ব্যর্থতার পথে ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠক। ইউরোপিয়ান নেতাদের কাছে নতির শিকার ট্রাম্পের পুতিনের প্রতি কঠোর হুমকি বৈঠকের আগে। উত্তেজনার মধ্যে সীমান্ত সংঘাত শুরু। ভারত পাকিস্তানের নিহত ভারতের 2 সেনা। পাকিস্তানি সেনা প্রধানকে জিহাদি জেনারেল আখ্যা ভারতের গণমাধ্যমের। বালুচ আর্মিকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভুক্ত করায় চাপে ভারত। বিটিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ব্যর্থতার পথে অগ্রসর হচ্ছে আলাস্কায় শুক্রবার ট্রাম্প পুতিন আলোচিত শীর্ষ বৈঠক। এর কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ইউরোপিয়ান নেতাদের তীব্র চাপ। বুধবার ডোনাল্ড ট্রাম্প ভিডিও কনফারেন্স করেছেন ইউরোপের সব শীর্ষ নেতাদের সাথে। এছাড়া ভিডিও কনফারেন্স করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে। এ বৈঠকে ইউরোপিয়ান নেতৃবৃন্দ এবং জেলেনস্কি ট্রাম্পকে 5টি বড় ধরনের শর্ত দিয়েছেন, যা মেনে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই শর্তগুলো হলো: আলোচনার টেবিলে ইউক্রেনের উপস্থিতি ও অনুমতি ছাড়া ইউক্রেনের ভূমি ফেরত দেওয়ার বিষয়ে রাশিয়ার সাথে কোনো ঐক্যমতে পৌঁছানো যাবে না। শান্তি চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি থাকতে হবে। ইউক্রেনকে ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের ক্ষেত্রে রাশিয়ার কোনো ভেটো পাওয়ার থাকতে পারবে না। শুক্রবারের আলোচনা ব্যর্থ হলে রাশিয়ার বিরুদ্ধে অবরোধ তীব্র করতে হবে। শুক্রবারের আলোচনার মূল এজেন্ডা হবে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা। জেলেনস্কি নিজে বুধবার এই 5টি শর্ত গণমাধ্যমের কাছে প্রকাশ করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প এসব শর্ত মেনে নিয়েছেন। একই কথা বলেছেন ইউরোপিয়ান নেতৃবৃন্দ। এসব শর্তে রাজি হয়ে বুধবার বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি। ট্রাম্প বলেছেন, শুক্রবারের আলোচনায় টেবিলে যদি পুতিন অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি না হন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করা হবে। সিএনএন, বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলাস্কায় শুক্রবারের শীর্ষ বৈঠক আলোচনা 2 নেতার ফটো সেশন ও প্রদর্শনী ছাড়ার কিছুই নয়। কারণ আলোচনা শুরুর আগে এভাবে এক পক্ষ থেকে শর্ত আরোপ এবং হুমকির ফলে এই আলোচনার আর কোনো ভবিষ্যৎ নেই। রাশিয়া ইউক্রেনের দখলীকৃত ভূমি পুরোপুরি ছাড়বে না এবং ইউক্রেনের ন্যাটোর ও ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ লাভও মেনে নেবে না। ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছেন, রাশিয়ার দখলে থাকা ভূমি ফেরত পাবে না ইউক্রেন। কিন্তু বুধবার তিনি ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের বলেছেন, তিনি পুতিনের হাতে ইউক্রেনের কোনো ভূমি তুলে দেবেন না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ ইউরোপের অন্যান্য নেতারা বুধবার দাবি করেছেন, ট্রাম্পের তাদেরকে নিশ্চিত করেছে যে ইউক্রেনের ভূমি রাশিয়ার হাতে তুলে দেওয়া হবে না। বুধবার ডোনাল্ড ট্রাম্পের সাথে ভিডিও কনফারেন্স করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিচ মার্শ সহ আরও অনেকে। এছাড়া ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেছেন ন্যাটো সেক্রেটারি জেনারেল সহ ইউরোপিয়ান ইউনিয়নের কূটনীতিক এবং কর্মকর্তারা। তারা সবাই ট্রাম্পের প্রতি জোর দাবি জানিয়ে বলেছেন, ইউক্রেনের সাথে আলোচনা না করে ইউক্রেনের ভূমি রাশিয়ার হাতে তুলে দেওয়া যাবে না। আলোচনার টেবিলে অবশ্যই ইউক্রেনকে রাখতে হবে। ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টি থাকতে হবে। ট্রাম্পের সাথে আলোচনার পর ইউরোপের এসব নেতৃবৃন্দ গণমাধ্যমকে বলেছেন, তাদের প্রস্তাবে রাজি হয়েছেন ট্রাম্প। তাছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে ট্রাম্পকে সতর্ক করে বলা হয়েছে, পুতিন বারবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের ব্যবহার করেছেন তার স্বার্থে। ট্রাম্পও যেন পুতিনের স্বার্থে ব্যবহৃত না হন সে বিষয়ে সতর্ক করা হয়েছে হোয়াইট হাউসকে। জেলেনস্কি এবং ইউরোপিয়ান নেতাদের সাথে বুধবার ভার্চুয়াল বৈঠকের পর ট্রাম্প বলেছেন, শুক্রবারের বৈঠক সফল হলে তিনি জেলেনস্কি ও পুতিনের মধ্যে বৈঠকের আয়োজন করবেন অনতিবিলম্বে। তবে আর প্রয়োজন হবে না বলে মনে করছেন অনেক বিশ্লেষক। গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান নেতাদের সাথে ট্রাম্পের ভিডিও কনফারেন্স আয়োজন করতে পারাকে জেলেনস্কির একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেছে পশ্চিমা গণমাধ্যম। আর এর মাধ্যমে বস্তুত ব্যর্থ হতে চলেছে আলাস্কায় পুতিন ট্রাম্প শীর্ষ বৈঠক। তবে জেলেনস্কি ও ইউক্রেনের পক্ষে ইউরোপিয়ান নেতাদের বুধবারের চাপ, ডোনাল্ড ট্রাম্প যদি উপেক্ষা করতে পারেন তবে সম্ভাবনা আছে শুক্রবারের শীর্ষ বৈঠক সফল হওয়ার। কারণ বিশ্লেষকদের মতে বস্তুত এই যুদ্ধ চলছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ব্যবহার করছে রাশিয়াকে ধ্বংস করার জন্য। সুতরাং এই যুদ্ধ বন্ধ হওয়া বা না হওয়া সম্পূর্ণরূপে নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। তারা চাইলে কোনো আলোচনা ছাড়া একদিনে এই যুদ্ধ বন্ধ করতে পারে, যেমনটা ট্রাম্প বারবার বলেছিলেন নির্বাচনের আগে। এটি এখন বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত যে যুক্তরাষ্ট্র অস্ত্র না দিলে ইউক্রেনের পক্ষে একদিনও এই যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। এ বিষয়ে জেলেনস্কি নিজে বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া তাদের পক্ষে কয়েক ঘণ্টাও টিকে থাকা সম্ভব হবে না। ডোনাল্ড ট্রাম্পের সাথে ভিডিও কনফারেন্সের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেশ আস্থার সাথে বলেছেন,
তাদের উপস্থিতি ছাড়া রাশিয়ার সাথে কোনো শান্তি চুক্তি হবে না। আর শুক্রবারের বৈঠকে যদি পুতিন অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে রাজি না হন, তাহলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করা হবে। জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প তার এই শর্তে রাজি হচ্ছেন। ফলে আসন্ন শুক্রবারের অনুষ্ঠান সর্বস্ব বৈঠকের পর যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পরবর্তী বৈঠক ছাড়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ অনিশ্চিত। এমনকি মস্কোপন্থী কোনো কোনো কূটনীতিকের মতে যেভাবে ইউরোপিয়ানদের কাছে নতি স্বীকার করেছেন ট্রাম্প, তাতে বাতিল হয়ে যেতে পারে আলাস্কা বৈঠক। বিশ্লেষকদের মতে আলোচনার মাত্র 2 দিন আগে পুতিনের প্রতি ডোনাল্ড ট্রাম্পের হুমকির মাধ্যমে আলোচনার ফলাফল নির্ধারিত হয়ে গেছে। বিশ্লেষকদের মতে আলোচনার টেবিলে যুদ্ধ বন্ধ হয় না। যুদ্ধ বন্ধের ক্ষেত্রে 3টি শর্ত কার্যকর থাকতে হয়। সেগুলো হলো, দুই পক্ষই যদি যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, অথবা কোনো এক পক্ষ যদি ক্লান্ত হয়ে পড়ে এবং সাদা পতাকা ওড়ায়, অথবা যুক্তরাষ্ট্র যদি আন্তরিক হয় যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে। রাশিয়ার সরকারি গণমাধ্যমে অভিযোগ করা হয়েছে, পুতিন ট্রাম্প শীর্ষ বৈঠক বানচাল করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউরোপের অনেক যুদ্ধবাজ নেতা ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ ডিপ স্টেট ইতোমধ্যে তাদের সে চেষ্টার ফলাফল বুধবার সামনে এসেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে বাকযুদ্ধ ও উত্তেজনা ঘিরে সত্যি সত্যি উভয় পক্ষ জড়িয়ে পড়ল বড় ধরনের সীমান্ত সংঘর্ষে। এই সংঘর্ষে বুধবার কাশ্মীর সীমান্তে নিহত হয়েছে কমপক্ষে 2 জন ভারতীয় সেনা। ভারতের এনডিটিভি সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বারামুল্লা সীমান্তে সংঘাত শুরু হয় উভয় পক্ষের মধ্যে। এ সময় পাকিস্তানের একটি অস্ত্রধারী দল ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের ওপর হামলা চালায়। এ সংঘর্ষ চলে বুধবার পর্যন্ত। ভারতীয় পক্ষ থেকে দাবি করা হয়, পাকিস্তানি অস্ত্রধারী দল ভারতে প্রবেশের ক্ষেত্রে সহায়তা পেয়েছে পাকিস্তান আর্মি। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের বেলুচিস্তানের স্বাধীনতাকামী বালুচ লিবারেশন আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করায় চাপের মুখে পড়বে ভারত। কারণ ভারত বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের সমর্থন দিয়ে থাকে। এখন বালুচ আর্মিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করায় আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়বে ভারত। আনন্দবাজার পত্রিকায় পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরকে জিহাদি জেনারেল আখ্যায়িত করে বলেছে, যুক্তরাষ্ট্র সফরে সে এক ঢিলে 2 পাখি মেরেছে। একদিকে যুক্তরাষ্ট্রে বসে ভারতের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি, অপরদিকে বালুচ আর্মিকে সন্ত্রাসী তালিকাভুক্তি করে ভারতকে চাপে ফেলেছেন এই জিহাদি জেনারেল। পাকিস্তানের অভিযোগ, বেলুচিস্তানের বালুচ আর্মি সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থ, অস্ত্র সহায়তা ও প্রশিক্ষণ দিয়ে থাকে ভারত। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।